হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখানে বেশ ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। যার যার মনে যা যা ইচ্ছা আছে এবছর যেন সবটা পূরণ হোক। আমাদের এখানে তো জমিয়ে ঠান্ডা পড়েছে, দেখেই বুঝতে পারলে বাইরেটা পুরো চারিদিক সাদা হয়ে আছে, তার সাথে উঠেছে বেশ সুন্দর রোদ, তার মানে ঠান্ডা আরও বাড়বে, এটাই তার আভাস। তো নতুন বছর মানে একটু তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই। তা আমি আজকে লেগে পড়েছি অল্প বিস্তর রান্না করার জন্য। এখানে ভালো মন্দ খাবার বলতে চিকেন খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছি, তাই আজকে একটু মাছ করছি বছরের প্রথম দিনে। তো রান্না করতে করতে তোমাদের সাথে আমি কিছু গল্প শেয়ার করি, চলো। আমি যখন এবছর দেশে গেছিলাম, তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এদেশে স্কুলের সিস্টেমটা কীরকম, স্কুলের এডুকেশন সিস্টেম বা স্কুল কীভাবে চলে এদেশে, সেটা ব্যাপারে। তো এখানে মোটামুটি বাচ্চাদের স্কুল শুরু হয় 8 মাস বয়স থেকে। তো এই 8 মাস বয়সে যেসব বাচ্চারা স্কুলে যায় সেটাকে বলে ডে কেয়ার। এখানে ডে কেয়ার কিন্তু খুব প্রচলিত, কারণ বাবা মারা এখানে দুজনেই বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং হন। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে দেখাশোনার জন্য এই ডে কেয়ার কিন্তু খুব একটা ভালো মাধ্যম। এবং সরকার থেকে একটা রেস্ট্রিকশন আছে যে 15 ঘন্টা প্রতি সপ্তাহে ডে কেয়ারে বাচ্চারা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগে না। আর এই ডে কেয়ারে বাচ্চারা এই 8 মাস বয়স থেকে মোটামুটি 3 বছর বয়স অবধি যেতে পারে। তারপরে 3 বছর বয়সের পর এদেশে শুরু হয় হচ্ছে যেটা প্রাইমারি স্কুল বা নার্সারি স্কুল। তো নার্সারি স্কুলই বলে মেনলি। তো এই নার্সারি স্কুলে সময়সীমা হচ্ছে 3 বছর থেকে 5 বছর অবধি। এই 3 থেকে 5 বছর অবধি এরা যে নার্সারি স্কুলে যায় সেখানে তারা শেখে বেসিক কিছু সোশ্যাল স্কিলস, অল্প বিস্তর পড়াশোনা, আর নিজেদের ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট বেসিক্যালি। 5 বছরের পর শেষ হয়ে যায় হচ্ছে এই নার্সারি স্কুল, তখন ছেলেমেয়েরা বা বাচ্চারা যায় হচ্ছে তোমার সেকেন্ডারি স্কুলে। এই সেকেন্ডারি স্কুলের সময়সীমা হচ্ছে 5 বছর থেকে মোটামুটি 11 বছর পর্যন্ত। এটাকে বলে স্টেজ 1 সেকেন্ডারি স্কুল। এই সময় তারা সমস্ত কিছু সাবজেক্টই পড়ে, ইংলিশ, ম্যাথস, সায়েন্স, জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স। তারপরে 11 বছর থেকে 16 বছর পর্যন্ত তারা এই সেকেন্ডারি স্কুলেই থাকে এবং শুরু হয় হচ্ছে তাদের পড়াশোনার ফেজ 2 বা স্টেজ 2। এই সময় তারা নিজেদের সাবজেক্ট সিলেক্ট করে নিতে পারে এবং হয় একটা বোর্ড এক্সাম, যেটাকে এখানে বলে জিসিএসসি, এবং আমাদের দেশে যেটা বা আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকে তাদের ক্ষেত্রে হয় হচ্ছে 10th বোর্ড এক্সাম বা মাধ্যমিক। সেকেন্ডারি স্কুলের পর আইদার কিছুজন থেকে যায় হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে, অথবা কিছুজন চলে যায় প্রফেশনাল কোর্সের দিকে। যারা স্কুলে থেকে যায় তারা দেয় হচ্ছে এ লেভেল এক্সাম, যেটা আমাদের দেশে উচ্চ মাধ্যমিক হিসেবে পরিচিত।